আমার গরু কই? আমার গরু কই? আমার গরু কই? আমার গরু কই? কি হয়েছে শিল্পপতি? আন্টি, আমার 3টা গরু 13 লাখ টাকা দিয়ে লইছি। আসার সময় দড়ি ছুটে পালাইছে। এদিকে গেছে নাকি? না, কি বলো তুমি এগুলা? সর্বনাশ! সাবধানে ধরে নিয়ে আসবেন না। সাবধানে ধরে নিয়েছিল ভাবি, হাত ফসকে দৌড় মারছে এদিকে। পাশের বাসার ভাবি 10 লাখ টাকা দিয়ে 3টা গরু কিনছে, আর আপনি তো একটা ছাগলও কিনেন এই পর্যন্ত। করছেন কি? বসুন্ধরা যাবে কালকে শপিং করতে। ভাবি, হ্যাঁ ভাবি, এই জিনিসগুলো আপনার কাছে রাখেন না ভাবি। আপনার জিনিস আমি কেন রাখবো? ভাবি, আমার বাসায় পুলিশ আসছে ভাবি। কি? রাখেন না জিনিসগুলো। আপনার বাসায় পুলিশ আসছে? হ্যাঁ ভাবি। তা আপনার বাসায় পুলিশ আসছে, জিনিসপত্র আমাকে কেন দিতেছেন? ভাবি, আমার জামারি ধরে নিয়ে গেছে ভাবি, আপনি রাখেন না, পরে এসে নিয়ে যাবো আপনার জিনিসগুলো। আপনার জিনিসপত্র আপনি রাখেন, আমার বাসা থেকে বের হন। রাখেন না ভাবি, কত খোঁজ খবর নিচ্ছি আপনার, আপনি রাখেন না ভাবি। খোঁজ খবর নিচ্ছেন না? এই আপনার জিনিসপত্র যদি রাখি না, পুলিশ এসে আমার ধরে নিয়ে যাবে। আসছো তুমি? দেখতে ধর। বাবা রে বাবা, বাইরে কি গরম! বসো। উফ! বাবা রে বাবা! তারপর বলো, গরুর কি করলা? কোরবানির জন্য গরু দেখছো? হ্যাঁ। শোনো না, আমি কি বলি, এইবার না 5 লাখ টাকা দিয়ে অনেক বড় একটা গরু কোরবানি দিবা, ঠিক আছে? একটা গরু? আমি তো মনে করছি 2টা গরু দেব। 2টা দিবা? হ্যাঁ বড় বড়? হ্যাঁ। ঠিক আছে। আবার আরেকটা কি চিন্তা করছি জানো? কি? 3 লাখ টাকা দিয়ে একটা বাবাকে গরু কিনে দিই। বাবাকে? হ্যাঁ আমার বাবাকে? হ্যাঁ। সত্যি? এটা তো আমি আজকে থেকে 1 সপ্তাহ আগে চিন্তা করছি। তুমি অনেক ভালো। আচ্ছা শোনো, বলো। শপিংয়ে যাবো না আমি? যাবা, সমস্যা কি? বসুন্ধরা যাও, যমুনাতে যাও। আর সময় থাকলে তো তোমাকে আমি দেশে বাইরে নিয়ে যেতাম শপিং করার জন্য। তাই? হ্যাঁ। তাহলে আমি যাই, লিস্টটা করি। আরে লিস্টটা পরে করো, এক কাজ করো, একটা কফি নিয়ে এসো যাও। শুধু কফি কেন, আরো কিছু দিই তোমাকে? ফ্রাইড রাইস করে দেবো? না না না, কিচ্ছু লাগবে না, তুমি কফি নিয়ে এসো যাও। একটা থাই স্যুপ বানাই দিই তোমাকে? না থাক, যাও কফি নিয়ে এসো। মাত্র শুধু কফি খাবো? আমি তোমার উপর অনেক খুশি, তুমি 3 লাখ টাকা দিয়ে আমার বাবাকে একটা গরু কিনে দিবা, শুধু কফি দিলে হয় তোমাকে? সময় থাকলে তো আরো বেশি দামে গরু কিনে দিতাম। তাই? সময় খুব কম তো। যাও যাও, তুমি কফি নিয়ে এসো যাও। তাহলে আজকে আমরা বাইরে খেতে যাবো? বাইরে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। সত্যি? ডান। ঠিক আছে, তোমাকে কফি দিয়ে আমি লিস্টটা করতেছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তুমি একটু বসো 5 মিনিট। যাক, একটা বউ পাইছি। এই সময় আবার কে ফোন দিল? হ্যালো, কে? হাসান সাহেব ভাই, আপনাকে তো আমি বলছি যে 25 লাখ টাকা আপনি আমার অ্যাকাউন্টে ঢুকাই দেন, আমি আপনার ফাইলটাকে সিগনেচার করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, কালকে সকাল 11টার মধ্যেই অ্যাকাউন্টে টাকা ঢুকাই দিয়ে দেবেন। আর আমি অফিসে গিয়ে আপনার প্রথম ফাইলটাই আপনার সাইন করে দিয়ে দেবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ভাই, বুঝেন না, সামনে কুরবানি, গরুর কিনতে হবে না। এই তো ভাই, আপনি তো বুঝেনি সব কিছু, বুঝেও না বুঝার ভান করে থাকলে হবে? বলেন। আপনার আসার জন্য তো আমরা আসি ভাই। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কুরবানির ব্যবস্থা হয়ে গেছে। আসেন ভাবি, বসেন। অনেকদিন পরে আসলেন। তো কি অবস্থা ভাবি, কোরবানির কি করলেন? শপিং হয়েছে? গরু না। কিনছেন? না ভাবি, এখনো কিছু কেনাকাটা হয়নি, গরু কেনা হয় নাই। কিনবো। কিছুই করেন নাই? না, এই তো আজকে কালকের মধ্যে কিনে ফেলবো। কি বলেন, এখনো কিছুই করেন নাই? না। আর আমার হাজবেন্ড কি করছে জানেন? কি করছে? ওরা, আমি বলছিলাম যে 5 লাখ টাকাতে একটা বড় গরু কোরবানি দাও, ও বলতেছে 10 লাখ টাকাতে 2টা দিব। আমি তো শুই না সেই খুশি, বুঝছেন? আরো কি বলছে, বলতেছে 3 লাখ টাকা দিয়ে আমার বাপের বাসায় একটা গরু পাঠাবে বড় দেখা। আপনার বাপের বাড়িতে? হ্যাঁ, আমার বাপের বাসায়। আরো কি বলছে জানেন? শপিং এর কথা যখন বলছি, বললো যাও বসুন্ধরা যাও, আপাতত যদি সময় থাকতো তাহলে তো দেশের বাইরে নিয়ে যেতাম। বসুন্ধরা শপিং হ্যাঁ, করতে যাবেন? লন্ডনে নিয়ে যেত, নাহলে কানাডা নিয়ে যেত আর কি, বাহিরে কোথাও একটা। এখন সময় নাই দেখা, বুঝেন নাই তো। আর কি বলবো, এখন আপনার বাসাটা অনেক গরম লাগতেছে তো, মানে বুঝছেনই তো, গরম, আমি আবার অনেক ভারী ভারী জিনিস পরে থাকি তো। ফ্যান তো চলতেছে। আমার বাসায় সবসময় এসি থাকে তো, আমি এসিতে থাকি অভ্যস্ত তো, দেখেন না খাওয়া এসি পুরো একেবারে
বুঝছেন? আচ্ছা, ইটস ওকে, সমস্যা নেই। ভাবি কি খাবেন তাহলে বলেন? কি খাবো? আপনার বাসায় কি আছে আমাকে খাওয়ানোর মতন? আম, আমি কিছু খাবো না, আপনি জানেন না আমার বাসায়, আমি আপনাকে খাওয়াবো, ঠিক আছে? অনেক গরম তো এখানে, মানে আমি তো গরম সহ্য করতে পারি না, আমার গরমে অনেক অ্যালার্জি, বুঝছেন ভাবি? ঘামাই গেছি তো, তাহলে আসি আজকে। হ্যাঁ, গরু আর আমাকে দেখায়েন কিন্তু, ঠিক আছে? আমাদের গরুটা দেখে আইসেন। ঠিক আছে, ঠিক আছে তাহলে ভাবি। আসি। আচ্ছা ভাবি। শাড়ির অনেক ওজন তো, অনেক দামি তো, বুঝেন না? অনেক ওজন, সব গোল্ডের, এটা ডায়মন্ডের। এই যে দেখছেন রুবি পাথরের। আসি, হ্যাঁ ভাবি, আইসেন কিন্তু আমার বাসায় যান। আপনি এটা কি করছেন? কোথা থেকে নিছেন? বসুন্ধরা থেকে? না ভাবি, ওই যে মেলা থেকে? রাজধানীতে গেছিলাম, সেখান থেকে আনছি। ও না, আমি তো ভুলেই গেছি, আপনি তো রাজধানীতেই যান। আসি, হ্যাঁ। ঠং। মনিকা, এই মনিকা, কিসে ডাকতেছেন কেন? এক গ্লাস পানি আনো তো। পানি নিয়ে খান। কি ধরনের কথা বলো এটা? কি ধরনের কথা বলবো? হ্যাঁ, একটা ছাগল কেনার যোগ্যতা নাই, আবার কথা বলবো কি ধরনের? পাশের বাসার ভাবি 10 লাখ টাকা দিয়ে 3টা গরু কিনছে, আর আপনি তো একটা ছাগলও কিনেন এই পর্যন্ত। করছেন কি? বসুন্ধরা যাবো কালকে শপিং করতে, আমাকে আজকে পয়সা বলে গেছে। আরে ওনাদের তো 2 নাম্বারই পয়সা, আমার তো 2 নাম্বারই পয়সা নাই। 2 নম্বরের পয়সা? হ্যাঁ, 2 নম্বরের পয়সা কখনো তো যোগ্যতা নাই তোর। এক কাজ করো, চাকরি ছেড়ে দিয়া লেবারি করো। যা গরু না কিনতে পারলে একটা ছাগল তো কিনতে পারবা, ছাগল না কিনতে পারলে একটা হাঁস তো কিনতে পারবা। কে আসছিল আমাদের বাসায়? ওই যে হাবিবের বউ আসছিল এখানে। হ্যাঁ, তো কিসে আসছিল? কিসে বইলা গেছে? সত্য কথাই তো বইলা গেছে। ওনার জামাই ওনার শপিং করতে নিয়ে যাবো কালকে, 3টা গরু কুরবানি দিবে এবার কা। তুমি কি করছো? তো করতে পারলা না, আবার বলো যে হাবিবের বউ আসছিল কিনা। আরে হাবিব ভাই তো 2 নাম্বারই টাকা, সে অনেক কিছু করতে পারে। তার বউ তো মনে করো যে জমিদারি দেখাবেই। 2 নম্বরের টাকা কামানোর যোগ্যতা আছে তোর? হ্যাঁ, ওইটাও তো পারুস না পালাইতে, ওই বাংলাও তো ফালিতে পারুস না, আবার কথা বলস। আমি সৎভাবে ইনকাম করি, সৎভাবে চলি। আল্লাহ আমার যা খাওয়ায় আমি আলহামদুলিল্লাহ এতে ভালো আছি, ও। খুশি আছি আমি। একটা ভালো একটা কাপড় দিতে পারছ না, ভালো একটা গয়না দিতে পারছ না, আলহামদুলিল্লাহ ভালো আছিস। একটা ছাগল পর্যন্ত এখন পর্যন্ত কিনতে পারছ না, ভালো আছিস তুই না? হ্যাঁ, আমি যেই টাকা ইনকাম করি 1 ভাগ যে কোরবানি দিব, এই টাকাটা আমার কাছে নাই। এটা করো না, এটা করে আবার দেখাস কি লাগা, ভালো করে দেখাস কি লাগা? হ্যাঁ, আবার ভালো করে দেখাস কি লাগা? জীবনে তো একটা নাক ফুলও কিনে দিতে পারছ না, নাকটাই পর্যন্ত খালি। আমার বাপি বিয়ের সময় একটা নাক ফুল দিছিল, পুরা বেচ্চা তোর অফিসে যাওয়া আসার ভাড়া দিছিস, আবার কথা বলছ, বড় বড় কথা ফুটাস। শয়তানের বাচ্চা, বলছ ভালো আছি, ঘুষ খাইতে পারছ না, আবার বড় বড় কথা বলছ। অফিসেও শান্তি পাই না, রাস্তাঘাটে যে বাসা লাগলে ঘর শান্তি পাই না, আসলে ঘরে এসে তোমার লেগে শান্তি পাই না। শান্তি পাবি কেমনে? ঘরেই থাকবো না। শান্তি পাবি কেমনে? আমার শান্তিতে রাখছিস তুই। এই শয়তানের বাচ্চা, চোরের মতন কই পলাস? হ্যাঁ, তুই চোরের মতন পলাস যাবি কই? আজকে তুই আজকের মধ্যে আমার শপিং করে দিবি, আজকের মধ্যে গরু কিনবি। ইসলাম কি হইছে রে? আমার বর্ষা। চুপ থাক। কি হইছে? কুরবানি চলে আসছে, এই পর্যন্ত একটা গরু তো দূরের কথা, একটা ছাগলও কিনতে পারে নাই। শপিং তো দূরের কথা, একটা নাকের ফুল তো এই পর্যন্ত দিতে পারোস নাই। শয়তানের বাচ্চা, আবার বড় বড় কথা বলস। শোনো, তুমি না বুড়া মহিলা আছে না, যার দুধটা দিয়ে গেছে, দেখো ছায়া দিও, আর হাতে চুরি পরে বসে থাকো। জি, জীবনে তো কুরবানি দিতে পারবি না। হ্যাঁ, আমার মায়ের জীবনে নষ্ট করছস। আমার মায়ের আমি নিয়ে যাবো। কেন আম্মা? কেন আম্মা মানে? তোর কাছ থেকে কি করবো? আমি কষ্ট করবো? হ্যাঁ, যেদিন তোর কুরবানি দেওয়ার অ্যাবিলিটি হইব, ওই দিন যেমন মায়ের নিয়ে আইবি, বুঝছস? আয়। আম্মা এই জন্য নিয়ে যাবেন? নিয়ে যাবো না তো কি করবো? হ্যাঁ, নিয়ে যাবো না তো কি করবো? আমি একা একা কিভাবে থাকবো? রানবে কে? মামা, তুই আসলে তো একটা নাকের ফুলও কিনে দিতে পারস নাই। একটা দিছি, তাও বেচছে, আসা যাওয়ার ভাড়া দিছস তুই। হ্যাঁ, আম্মা আপনি জানেন তো আমি বেতন একটু কম পাই, আর আমি আসলে ওই হাবিব সাহেবের মতো আসলে ঘুষ খাইতে পারি না। আমার বাবা মা আমার ওইভাবে মানুষ করছে, সততা সবসময় আমাদের ভিতরে আমার ঢুকাইতে। মায়ের জীবনটা তোর শ্বশুরে নষ্ট করছে, ওর বাপে নষ্ট করছে আমার মায়ের জীবনটা। আমার শ্বশুর খুব ভালো লোক উনি। তোর মতো ভালো লোক দেখে তো তোর মতো একটা অকর্মা ঢেকির কাছে বিয়া দিছে, আমার জীবনের পুরো শেষ করে দিছে, আবার বড় বড় কথা বলস। তুমি যেও না, থাকো। তুই থাক। তোমার সাথে যে হাবিব কাজ করে, ওর বউটা দেখলে মনটা জুড়াইয়া যায়। কি সুন্দর গয়না গাড়ি সাইজে গুজে থাকে, আমার মায়েরটা একটা সুতাও নাই। এখন তো 2 নাম্বারই পয়সা, ওই যে ফাইল সাইন করলেই টাকা পায়। আমি তো ওই ধরনের টাকা আমি ইনকাম করি না। কে টাকা কি তোমার অ্যালার্জি? হ্যাঁ, 1 নম্বর 2 নম্বর টাকা দেখাই থাকে। তুই তো সবগিরি নিয়েই খা, আমি আমার মায়ের লইয়া গেলাম। আম্মা, আম্মা নিয়ে যায় না মনিকারে। মনিকা, আমার গরু কই? আমার গরু কই? আমার গরু কই? আমার গরু কই? কি হয়েছে শিল্পপতি? আন্টি, আমার 3টা গরু 13 লাখ টাকা দিয়ে লইছি, আসার সময় দড়ি ছুটে ফেলাইছে, এদিকে গেছে নাকি? না, কি
কি বলো তুমি এগুলা? সর্বনাশ, সাবধানে ধরে নিয়ে আসবেন না। সাবধানে ধরে নিয়েছিল ভাবি, হাত ফসকে দৌড় মারছে এদিকে। এক দুই- কোন দিক দিয়ে গেল বলতে পারতেছি না। 1-2 টাকা 13 লাখ টাকা দেখছস? হ্যাঁ কি অবস্থা। তোমার মনে হয় ফোন বাজে? কি ফোন দিল? হ্যালো, কোথা থেকে? দুদক অফিস থেকে? না 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 না, আমি হাবিব তো না। না ভাই, রং নাম্বার। হেই কি হলো? হ্যাঁ দেখছস? অসৎ পথে টাকা কামায়, কুরবানি দিতে গেছে, গরু কিভাবে গেছে। আবার দুদুকে ফোন দিছে। রে তোর জামাই ভালো, আমরা এতদিন ভুল বুঝছি। তোর জামাই ঠিক আছিল রে, সৎ পথে ইনকাম করে, খাইয়া লইয়া ঠকি আসছিলি। চল তোরে তোর জামাইয়ের কাছে দিয়েই, বাসায় যাওয়ান লাগতো না। চলো আম্মা। জামাইরে ভুল বুঝছো, তার ভুল বুঝিস না। ঠিক বলছো তুমি। ভাবির মধ্যে অত সাহায্য গুজে ধান লাগতো না। ও মনে করছে ওরা স্যার আমি সংসার করতে পারবো না, বিয়া করে দেখাই দেবো। কত মাইয়া আছে আমার বিয়া করার লিগা, উইটটা পুরা লাগিয়ে রয়েছে, খালি বিয়া করে না। দো আমি ঝাড়ু দিই। কেন তুমি ঝাড়ু দিবা? শোনো, আমার ভুল না, আমি বুঝতে পারছি। আমার দরকার নেই ঘুষের টাকার, আমার বিলাসিতার দরকার নেই। তুমি যেমনি রাখবে আমি এমনিই থাকবো। না, তোমার বিলাসিতার দরকার আছে তো। গরু একটা না 10টা কোরবানি দেওয়ার দরকার আছে তোমার। দরকার নেই। দরকার আছে। তুমি তোমার শিল্পপতি মায়ের সাথে গেছো না? যাও তোমার শিল্পপতি মার সাথে বাবার বাড়িতে যায় তুমি থাকো, ওই তুমি ভালো থাকবা। আমার সাথে তুমি ভালো থাকবা না তো, কারণ আমি গরিব, আমি সৎ, আমি তো অসৎ না। জামাই রাগ করে না, তুমি দিয়ে দরকার আছে তো। আম্মা একটা কাজ করেন, পরে ওই যে হাবিব সাহেবের মতো একটা শিল্পপতি দেখে বিয়ে দিয়ে দেন, সবচেয়ে ভালো হইব, সুখে থাকবো, আপনিও খুশি হবেন, আপনার অনেক কিছু দিতে পারবো। শোনো, আমার কাউরে দরকার নেই, আমার কোনো হাবিব সাহেবের দরকার নেই, আমার তোমারই লাগবো। দিয়া দাও জামাই, দিয়া দাও। আমার ভুল হয়ে গেছে, এবারের মতো আমার মাফ করে দাও। শুনেন আম্মা, আমরা আগে একা একা কাজ করে অনেক খাইছি। যখন যে মেসে ছিলাম না, যেই কালে মেসে ছিলাম এই কালে 1 লাখ লাখ করে নিজের কাজ করে নিজেই চলছি, নিজেই রান্না বান্না করছি, নিজের ঘরে নিজেই ঝাড়ু দিছি, নিজের জামা কাপড় নিজেই দিছি। এখনো পারবো আম্মা, আপনি আসতে পারেন আম্মা, আপনার মেরে নিয়ে যান। এখন তো আর মেসে থাকো না, বউ আছে না, বোর কাছে দাও। শোনো, এবার থেকে আমি তোমার সব কাজ করবো। পানি চাইছিলে, পানি এনে দিব। পানি লাগবো না এখন আর, পানি আমি খাইছি, পেট ভরে খাইছি। তুমি আসতে পারো এখন, তাহলে এক কাপ চা বানাই দিই। কিচ্ছু লাগবে না, কফি দে, কফি দে। কফিও লাগবে না আম্মা। আপনার মেয়ের বাসায় নিয়ে চা খাওয়ান, কফি খাওয়ান, আপনি নিজেও খান। জামাই রাগ করো না। শোন, জামাই অফিস যাইলে পাউডার টিপা দিস, তারপর একটু বাতাস করিস, একটু শরবত টরবত বানাই দিস, বুঝছস? ঠিক আছে। শুনেন, লোভ করা ছেড়ে দেন। অতি লোভে কী হয় জানেন? তাঁতিটা নষ্ট হয়ে যায়। আর আপনি বেশি লোভ করবেন আমার সংসারে থেকে, আস্তেই করে বাই করে দেবো ঘরের থেকে। শোনো, আমার কোনো কিছু লাগবে না, তুমি যেমনি রাখবে আমি এমনিই থাকবো। আমি যেরকম আছি না, এরকম আমি খুশি আছি, আনন্দিত আছি, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। যদি এভাবে থাকতে পারেন আমার সাথে, থাকতে পারবেন, আর যদি না পারেন চলে যান। ঠিক আছে। জামাই আসলে আমাদের ভুল আমরা বুঝতে পারছি, বুঝছো? বুঝতে পারছেন? শুনেন আম্মা, এর পরবর্তীতে আমাদের বাসায় আসলে আপনার মেয়ের একটু ভালো বুদ্ধি দিয়েন। এমন বুদ্ধি দিয়েন না যাতে আপনার মেয়ের সংসারটা নষ্ট হয়ে যায়। ওই কিছু কিছু শাশুড়ি আছে সারাদিন জামাই বাড়িতে কুটকুট কুটকুট করতে করতে কি করে জানেন? পেঁয়াজ গোস লাগাই রায়, এই পেঁয়াজ গোস লাগায় না আম্মা। আচ্ছা দাও, আমি ঝাড়ুটা দিই, তুমি যাও ফ্রেশ হও, আমি খাবার দিতেছি। মনে থাকে যেন কথাটা। শোন আমি যাই, হ্যাঁ? আর গরু টরু কিছু কোরবানি দেওয়া লাগতো না, তোর আব্বা একটা কিনছে না, ওইটা আমি দিয়ে যাবো মনে। হ্যাঁ ঠিক আছে। সাবধানে থাকিস, জামাই খেয়াল রাখিস। ভাবি, হ্যাঁ ভাবি, এই জিনিসগুলো আপনার কাছে রাখেন না ভাবি। আপনার জিনিস আমি কেন রাখবো? ভাবি আমার বাসায় পুলিশ আসছে ভাবি, কি? রাখেন না জিনিসগুলো। আপনার পাশে পুলিশ আসছে? হ্যাঁ ভাবি। তা আপনার পাশে পুলিশ আসছে, জিনিসপত্র আমাকে কেন দিতেছেন? ভাবি আমার জামারে ধরে নিয়ে গেছে ভাবি, আপনি রাখেন না, পরে এসে নিয়ে যাবো আপনার জিনিসগুলো। আপনার জিনিসপত্র আপনি রাখেন, আমার বাসা থেকে বের হন। রাখেন না ভাবি, কত খোঁজ খবর নিচ্ছি আপনার, আপনি রাখেন না ভাবি। খোঁজ খবর নিচ্ছেন না? এই আপনার জিনিসপত্র যদি রাখি না, পুলিশ এসে আমার ধরে নিয়ে যাবে। আপনার জামাই তো ঘুষ খায়, সেটা যদি জানে পুলিশে আমার বাসায় এসে হামলা করবো। জানতেন? ভাবি পুলিশ জানবো না, পুলিশ জানবো না ভাবি, আপনি রাখেন না ভাবি। না ভাবি যান। ভাবি 2 দিন আপনার বাসায় থাকা যাবে ভাবি? 2 দিন 1 মিনিটও না। বের হন বের হন বের হন। ভাবি রাখেন না, জিনিসগুলো রাখেন। আপনার জিনিস রাখলে আমারও পুলিশে ধরে নিয়ে যাবে, যার একটা চুরি নেন। ভাবি বের হন। রাখেন না ভাবি, আমার জিনিসগুলো পুলিশে নিয়ে যাবো। বের হন তো। ভাবি, ভাবি রাখেন না ভাবি।